গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজ হচ্ছে শনিবারের সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। 8টা থেকে পড়া ছিল, চলে গেছে পড়তে। তো আস্তে আস্তে কাজ শুরু করব। তবে আজকে একটু অন্যরকম রান্না হবে। তার কারণ হচ্ছে আজকে শনিবার প্রথমত, আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে রক্ষাকালী পুজো আছে পাড়ার ওইদিকে। তো সেখানে ও পুজো দেবে। তো ও বললো তাহলে আজকে আর ভাত খেও না, সন্ধ্যেবেলা হয়তো একটুখানি গেলেও যেতে পারি। পুজো এখন দেখো, রক্ষাকালী পুজো তো অনেক রাতে শুরু হয়, আর মানে রাতের মধ্যেই মানে ভোরের দিকেই ভাসান হয়ে যায়, বিসর্জন হয়ে যায় সূর্য ওঠার আগে। তো জানি না আমি কতটা কি মানে ওখানে যেতে পারবো। তবে যেহেতু ও বললো যে আজকে ভাত খাবো না, ওর জন্য আজকে আর ভাত করবো না। আমরা তো এমনি নিরামিষ শনিবার দিন খাই। তো আজকে সকালটা ভাবছি যে ডালিয়া করবো। তো ওর জন্য এই ঘরে আসা, কারণ মাসকাবাড়ির যে বালতিটা আছে এই ঘরেই থাকে, সেখান থেকে মুগের ডাল নিয়ে তারপর একটু সব রকম সবজি, খুব একটা সবজি নেই দেখছি, আলু আছে। তো যদি সবজি দাদা এর মধ্যে আসে তাহলে একটুখানি বিনস না বরবটি আর গাজর নিয়ে করব, আর না হলে এমনি আলু দিয়েই ডালিয়া করব, আর তার সাথে একটু ভাজাভুজি, মানে ওই আলু ভাজা করবো, আর বেশি কিছু করব না। তো বন্ধুরা, যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরোনো সকল বন্ধুদের অনেক ভালোবাসা। পেজটা যদি নতুন হয়ে থাকে, ফেসবুক পেজে কথা বলছি, যদি আমার ফেসবুক পেজে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে দেখলে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আপনাদের সকলকে নিয়ে আজকের এই দিনটা শুরু করছি। সকাল থেকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে, এই যে ঘরে পুরো একবারে ভর্তি। এখান থেকে রোদ এসেছে, খুব গরম লাগছে, মানে কোনো কাজের ইচ্ছা নেই। যেই জায়গাটা পাখার তলায় যদি বসে আছি তো মনে হয় ওখানটাতেই চুপচাপ বসে থাকি, কোনো খাবার ইচ্ছা করে না, জল খেলেই পেট ভর্তি হয়ে যায়। গরমকালে এই একটা প্রবলেম, খেতে ইচ্ছা করবে না। আর তেল মশলা ভাজাভুজি যতটা পারবেন এড়িয়ে চলবেন, টক দই ঠান্ডা জিনিস বেশি খাবেন। আমিও চেষ্টা করছি, তাই আপনাদেরকেও এটাই বললাম। তো চলুন, কালকে ব্লগটা এখন অবধি এডিট করা হয়নি, তো বসে এখন এডিট করব, করার পর সেটা পোস্ট করে আস্তে আস্তে কাজ শুরু করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এতক্ষণ ধরে এই কাজগুলো করছিলাম। ফল কেটে ওকে পাঠিয়ে দিয়েছি অফিসে টিফিন সমেত। দিয়েছিলাম তরমুজ, জামরুল আর আঙুর, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তারপর আলু ভাজলাম, পটল ভাজলাম, এটা কেটে রেখেছি, এটা খিচুড়ির সাথে দেবো বলে। এই যে ডাল বের করে রেখেছি, আর এখন ডালটা ভাজা হচ্ছে। আর এই ডাল ভাজতে আমি ভীষণ ভয় পাই, জানেন। একবার ছোটোবেলায় মা বলেছিল ডালটা তুই ভাজ, খিচুড়ি হচ্ছিল আর কি সন্ধ্যেবেলার দিকে, ডালটা ভাজ, আমি বাসন কটা মেজে আসছি। আমি তো মনের সুখে ডাল ভাজছি আর একটু একটু করে ফোন দেখছি। আমার কোনো আইডিয়াই ছিল না যে এই ডালটাকে সমানে নাড়া দিতে হবে, কারণ গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে ছিল। আর সেটা হয়তো খুব জোর মনে আছে, আমার মনে হয় মা জনতায় রান্না করছিল। সে আগে জনতা থাকতো না, গ্যাসিন তেলে স্টোভ জনতা, ওতে রান্না করছিল। আর আমাকে তো বলেছে এটা নাড়াচাড়া দিতে, আমি জানি একটু একটু করে নাড়াবো, তো ঠিক আছে। মা যখন এসেছে তখন তলাটা অলরেডি পুড়ে ছাই হয়ে গেছে। কি যে পিটানি আমি খেয়েছিলাম, সেই পিটানিটা না আমার ভীষণ মনে আছে। তাই এই ডাল ভাজি তখনই ওই মায়ের কথা আমার খুব মনে পড়ে। তো এরকম ছোটো ছোটো ঘটনা আপনাদের সাথেও নিশ্চয়ই ঘটেছিল, জানাবেন হ্যাঁ কমেন্টস করে। আর আমার এই ঘটনাটা শুনে কার কার হাসি পেল সেটাও একটু হেসে দেখাবেন কমেন্টসে। সত্যি তখন তো কোনো আইডিয়া ছিল না রান্নার, তাই আমিও বুঝতে পারিনি যে মুগের ডালকে খুব আঁচ একবারে কমিয়ে নাড়াচাড়া সমানে দিতে হয়, না হলেই ধরে যায়। আর ধরে গেলেই তো ব্যাস হয়ে গেল, টেস্টটাও নষ্ট হয়ে যায়, আর খিচুড়ির মধ্যে কালো কালো পোড়ার মতন ডালগুলো বোঝা যায়। আজকে একদম কাজে মন নেই। প্রথমত হচ্ছে একটু ট্যাঙ্কির সমস্যা ছিল, বেজি ঢুকে ট্যাঙ্কির জায়গাটা খুব খারাপ, মানে কেটে দিয়েছিল, কেটে সে মারা গেছে, গন্ধ বেরিয়ে এসে যাচ্ছে। তাই অবস্থা, প্লাম্বারকে ডাকা হলো, সে প্লাম্বার কালকে কাজ করে দিয়ে গেছে। তারপর আজকে সেটাকে আবার সুন্দর করে পরিষ্কার করে দিয়ে উপর দিয়ে নিচে ব্লিচিং ছড়িয়ে, তারপরে যে কী বলে ওটাকে, বেরিয়ে আছে মুখে আসছে না, যাই হোক, ও যে কালবারটা আছে সেটাকে দিয়ে তারপর ভালো করে সিমেন্টিং করে দেওয়া হলো। এই সমস্ত করতেই এক বেলা কেটে গেল। প্রায় এখন ঘড়ির কাটা 11:30। তখন আপনাদের সামনে এসেছিলাম গুড মর্নিং বলতে, তারপর কিন্তু আমি এতগুলো কাজ সেরেছি, কারণ খুব দেরি হয়ে যাবে। আর মেয়েটা সে ম্যাগি খেয়ে গেছে, এসে যদি একটু খিদে পায় তাহলে যেন একটু আলু ভাজা দিয়ে খিচুড়িটা দিতে পারি। আর ও খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আজকে যাবে হচ্ছে কৃষ্ণনগর। কি গরম পড়েছে বলুন। তো বললো এখন আর কিচ্ছু রান্না আমি করে দিতেও পারতাম না। তো ওই ফল ছিল, ফলটাই এনে রাখা থাকে, ফলটা কেটে দিয়েছি। এবার যা পারবে রাস্তায় খাবে। তবে আমার মনে হয় না কিছু খাবে, কারণ আজকে নিরামিষ খাবার এই তো, খুব একটা বাইরে থেকে কিছু খাবেন না। আবার বিকেলবেলা যেহেতু পুজো দেওয়ার একটা ব্যাপার আছে, এই হচ্ছে কথা। তো ডালটাও কথা বলতে ভাজা হয়ে গেল, জল দিয়ে দিলাম। এটার মধ্যে জল দিয়ে দিলাম। আজকে রান্না ঝামেলা খুবই কম, কিন্তু দুটো ঘর পড়ে আছে আমার জন্য। একটা ঘরে তো জানলা খোলাই হয়নি, ওই দেখুন পাখা চলছে, এতক্ষণ আমি হাওয়া খাচ্ছিলাম, একটু করে রান্না করছি আর এসে শুচ্ছি। কি করব, মানে আমার ঘরটা খুব আরাম লাগছে ঢুকে থাকতে, কারণ ঘরটা খুব ঠান্ডা, সব বন্ধ আছে বলে। আর মামা এদিকে সকালবেলা উঠে জানলা সমস্ত খুলে দিয়ে গেছে। আর মেয়ের সমস্ত জামা ছোটো হয়ে যাচ্ছে, কতগুলো জামা দেখুন ট্রাই করেছে, সমস্ত জামা ছোটো হয়ে গেছে, পরতে চায় না। আর সবসময় ওই হাত কাটা জামা পরে থাকে, তো
তো জামা কাপড় খুব একটা ভালো জামা কাপড় খুব একটা বেরোয় না, ওই বাড়ি পড়াগুলো এদিক ওদিক করে। তাই বললাম যা যা জামা কাপড় আছে এবার আস্তে আস্তে পরে নে, খুব তাড়াতাড়ি মানে এই তো এই সময়টা বাড়ির বয়স মানে লম্বা হয়ে যাচ্ছে, জামা কাপড়গুলো একদম ছোটোখাটো হয়ে যাচ্ছে। তো এই ঘরটা একটু টানটুন করে পরিষ্কার করতে হবে, আর ওই ঘরটাও পরিষ্কার করতে হবে, কিন্তু করবো কি, ভালোই লাগছে না কাজ করতে। আর এই ঘরে ফ্যান নেই, তো এই পাখাটাকে এই যে টেবিল ফ্যানটাকে চালিয়ে হাওয়া খেতে হচ্ছে। আর বাইরে রোদ যা পড়েছে, ওরে বাপরে। চলুন একটু বসি, ডালটা ততক্ষণ একটু ফুটুক। বসবো না আসলে, দুটো ঘরের বিছানা পরিষ্কার করে নিই, করে দেখি যদি তখনও ডালটা সিদ্ধ হতে দেরি হয় তাহলে বাসি জামা কাপড়গুলো কেচে নেবো। মেয়েটা স্নান করে যায়নি, সকাল 8টায় বেরিয়েছে, তো স্নান করে যায়নি, এসে স্নান করবে। আর কালকে পয়লা বৈশাখ উপলক্ষে একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা, কিন্তু যা মার্কেটে ভিড়, ওরে বাপরে। তো মেয়ের জন্য দুটো গেঞ্জি কিনে এনেছি, এখনও অবধি আমার ঠাকুরের জামা কাপড় কেনা বাকি রয়েছে। দেখাচ্ছি, এই যে মেয়ের জন্য দুটো গেঞ্জি কিনেছি, কেমন হয়েছে বলবেন, অবশ্যই জানাবেন। একদম সারা বছর পরার জন্য। এই একটা প্রিন্ট, আর এই একটা হাতের কাজটা আবার একটু এরকম কুচি দিয়ে গেঞ্জি। আর এই যে গেঞ্জিটা গরমকালে পরতে টরতে যায়, তো বা এদিক ওদিক টুকিটাকি গেলে পরে নিতে বলবো। এই তুলে তুলে রাখলেই না ছোটো হয়ে যায়, তখন আর পরতে পারে না। আর এই প্রিন্টটা আমার এত পছন্দ হয়েছে, মানে এরকম যদি একটা বড় সাইজের পাওয়া যেত আমিও নিতাম, আমার খুব ভালো লেগেছে। এক চোখে আমি এটা নিয়েছি, অন্য প্রিন্ট নিচ্ছিল ওর বাবা, আমি বললাম এটা নাও, গরমের মধ্যে দেখেও শান্তি লাগছে। আর বাচ্চা মেয়ে একটু ডিপ পরলে কালারটা কালারফুল লাগে, তাই না? এখনই তো একটু কালারফুল পরবে। এখন অবধি মায়ের নাইটি, আমার নাইটি আছে, নাইটি আমি নেবো না ভাবছি, অনেক নাইটি আছে। আর মায়ের একটা নাইটি কিনতে হবে, আর ওর একটা হাফ প্যান্ট কিনতে হবে, আর একটা হচ্ছে ঠাকুরের জামা কাপড় কিনতে হবে। এই কটা জিনিস করতে হবে। আর একটা কথা হচ্ছে, হ্যাঁ আমি পয়লা বৈশাখ উপলক্ষে ঘরদোর সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছি, ওর জন্য এই সময় সবাই পরিষ্কার করছে, আমি দেখছি, মজা নিচ্ছি, কারণ আমার পরিষ্কার হয়ে গেছে। মেয়ে স্কুল খুলে যাবে, তখন ওই সময় আর সুযোগ হবে না, ওই বেলায় স্কুল থেকে আনতে যাও রে, ওই সময় না প্রচুর টাফ হয়ে যায়। রান্না সেরে ঘর পরিষ্কার করে মেয়েকে আনতে গিয়ে না আমার হালত খারাপ হয়ে যায়। তার মধ্যে পড়াশোনা র্যান্ডাম, সোমবার থেকে স্কুলও স্টার্ট করে দেবে, তো আমাকেও তার সাথে সাথে দৌড়াতে হবে। তো তার জন্য আমি ভেবেছিলাম যে আগেই করে রাখি, বসে থাকবো না, ছুটির মধ্যেই করে নিয়েছি। এবার চাদর ফাদরও কাঁচা হয়ে গেছে, এবার যদিও নতুন চাদর কিনি তাহলে নতুন চাদর পাতবো, আর যদি না কিনি তাহলে যেটা পাতা আছে সেটাই কাটিয়ে দেবো। আবার তো পুজোর সময় কিনতেই লাগে, তাই না? পয়লা বৈশাখ উপলক্ষে একবার কিনি, মানে এই সময় চৈত্র মাসে একবার করে চাদর কিনি, আর একবার হচ্ছে পুজোর আগে কিনি। তো আগের বছর চৈত্র মাসে চাদর কিনিনি, তো দেখা যাক, আগের বছরে মাসে নয়, আগের বছরে কিনিনি, চৈত্র মাসে পুজোর সময় কিনে, পুজোর সময় কিনেছি না, ও পুজোর সময় তো কিনি, মামা দিয়েছিল, সেটাই রয়ে গেছে। তো দেখি যদি ও কিনে দেয় তো কিনবো, পাতবো, আর যদি না দেয় তাহলে পাতবো, একবার পুজোর সময় কিনবো। এই চাদরগুলো তো কিনি, সে অনলাইনে করে পরি, অনেক চাদর হয়ে গেছে, তো না কেনার ইচ্ছাটাই বেশি আছে, বেশি খরচা করবো না। চলুন, অনেক বকেছি, এবার একটু বসি পাখা নিচে। বাবা ফাইনালি আমার এই হলো ডালিয়ার খিচুড়ি বানালাম, আর ওদিকে একটুখানি ম্যাগি করে খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তো একটু ম্যাগি বানিয়ে নিজেও খেলাম। মেয়ে এসে গেছে, স্নানে গেছে, তো ডালিয়াটা হয়ে গেছে। এর হতে কতক্ষণ লাগবে, হয়ে গেছে। একটু সবজি পড়লে না আরও টেস্ট হতো, কিন্তু আজকে সবজি নিতে পারলাম না, আমার কাছে একদম খুচরো ছিল না। তো এবার একটু ঘি দিয়ে দেবো, আর ঘি দিয়ে নামিয়ে নেবো। একটু ঠান্ডা হলে, জানি খিচুড়ি গরম গরমই ভালো লাগে, কিন্তু এখন এই যা গরম পড়েছে, এটা খাওয়ার পর আরও গা হাত পা মানে সে গরম হয়ে যাবে, তো এটা একটু ঠান্ডা হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটা ওই ধরুন 11:30 বাজতে যায়, তো একবারে এটা সেরে তারপর স্নানে যাবো। ঘর দুয়ার সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। এখন ওদিকটা একবার চলুন দেখিয়ে দিই, এক ঝলক। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, সেগুলো করে এবার যাবো স্নানটা করতে পারলে বাঁচি। স্নান করে মনে হচ্ছে কখন একটু পাখার তলায় গিয়ে বসবো, দেখি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে জানেন, আর একটু গরম মশলা কিন্তু আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। আর এবার নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। নামিয়ে না নিলেন আবার এর ওপর রাখলে বসে যাবে, তো এই নামিয়ে রেখে দিলাম, হয়ে গেল। আজকে একটা সুবিধা হয়েছে, নিরামিষ রান্না করার জন্য গ্যাস আর আজকে সাবান দিয়ে মুছতে হবে না, এমনি হাতে করে একটু ডলে নিলেই হয়ে যাবে। মেয়েটা এসেছে, চোখ মুখটা দেখে বাবা ভয় লেগে গেছে, চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, তাও তো বাড়িতেই করছিল না। আর ও আজকে গেছে আবার কৃষ্ণনগর, খুব কষ্ট হবে। কালকেই এতে গেছিলো, কল্যাণী গেছিলো, বলছিল যা গরম, পিঠ পুড়ে যাচ্ছে। এসে মানে দরজা খুলতে একটু দেরি হয়েছে, চিৎকার করছে। এবার আমি তখন দুপুরবেলা ঘরে ঘুমোচ্ছিলাম, একটু দেরি হয়ে গেছে দরজা খুলতে, কিন্তু বুঝতে পারছি যে রোদ থেকে এসেছে, তো ধৈর্যটা নেই। কতক্ষণে ওই জামা প্যান্ট চেঞ্জ করে একটু গায়ে জল দেবে, চোখে মুখে জল দেবে, তবেই শান্তি। কি করবো, আমিও তো ঘুমোচ্ছিলাম, তাই না বলুন? চলো হ্যাঁ, এই জায়গাগুলো ভালো করে মুছে নিই, তারপরে স্নানটা করে নিই। বাবা বেশ কিছু কাঁচা আছে, সেগুলো কেচে মিলবো, তারপরে শান্তি। রান্নাঘর সমস্ত মোছামুছি কমপ্লিট, আর এই হলো আমার ঘর, পুরো পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে এই যে লন্ড্রিতে যেগুলো যাবে সেগুলো সব এখানে আছে। এই জামা কাপড় সমস্ত লন্ড্রিতে যাবে, ব্যাস বিছানাপত্র গোছানো। চলুন এবার স্নান করার পালা। আর এই হলাম আমি, কী করে দেখাবো, এই যে এই হলাম আমি, হাতে নাইটি, স্নান করে পরার, আর এইগুলো সমস্ত কাচার। এগুলো কমপ্লিট করে তারপরে আসছি।
ঘরটা কি শান্তি লাগছে না দেখে বলুন? আমার তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে কখন স্নান করে এসে পাখাটা চালাবো আর একটু চোখটা বন্ধ করে বালিশে পিঠটা দেবো। আর বাইরেটা দেখুন, ঘরের বাইরেটাই দেখতে পাচ্ছেন কী রোদ। মেয়েটা পরে এসে ব্যাগটা ওখানে রেখেছে, আর এইখানে একটা হেলমেট। আর এই টেবিলটাকে আমি মাঝখানে এখন রাখি, কারণ খেতে বসলে না এই মাথার উপর ফ্যানটা চললে খেতে আরাম লাগে, ওদিকটা ঠেলে দিলে হয় না। তো বন্ধুরা, স্নান খাওয়া সব হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছিল। এখন একটু ফল খাওয়ার পরে আইসক্রিম নিয়ে বসেছি। ও কালকে আইসক্রিম নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার পথে, তো সেটা রাত্রেবেলা আমি খাইনি, এখন খাচ্ছি, বেশ আরাম লাগছে। আর একটুখানি জামরুল আর তরমুজ খেলাম। তখন এসি চলছে, এসিতে বসে আইসক্রিম খেয়ে তারপর আমরা সবাই মিলে একসাথে ঘুমিয়ে পড়বো। তোমাদের সকলের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই ঘুম থেকে উঠলাম, আর খুব একটা ভালো ঘুম হয়নি, কারণ হঠাৎ করে 3:30 নাগাদ ফোন এলো ফ্লিপকার্ট থেকে, একটা পার্সেল এসেছে। তো সেই পার্সেলের আনন্দে আমার মেয়ের ঘুম তো মনে উড়েই গেল, তার সাথে আমাদের সকলে। তো তারপর ওই বসে আছি আর কি, ঘরটা ঠান্ডা ছিল, এসি চালিয়েছিলাম। এখন ওই টেবিল ফ্যান চলছে, আর ঘরটা এখন অবধি ঠান্ডা আছে, ওর জন্য জানলা দরজা কিছু খুলবো। তো ওকে ফোন করলাম, ও ফিরছে, বেলগড়িয়া স্টেশন চলে এসেছে। তো চলো, ওর জন্য ভাবছি একটুখানি লাস্সি বানাই, কারণ এই গরমে খেটে খুঁটে আসছে, তো আজকে লেবুর জল না দিয়ে লাস্সি বানাই। চলো, প্রথমেই দিয়ে দিলাম লস্যি হচ্ছে, প্রথমেই দিয়ে দিলাম টক দই। এরপর দিলাম চিনি। আর সামান্য একটু নুন দেবো, অল্প, ব্যাস। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো। আর দিয়ে দিলাম 3-4টে তো রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লস্যি। লস্যি ঢাকের আওয়াজ শুনে আমরা সবাই মিলে দৌড়ে চলে এলাম বারান্দায়। এসে দেখছি এখান থেকে মা কালী যাচ্ছে, হয়তো কোনো একটা জায়গাতে পুজো হবে। আজ যেহেতু রক্ষাকালী পুজো, তো দেখে বেশ ভালো লাগলো, আর মূর্তিটা কি সুন্দর। জয় মা। শনিবার, তাই চলে এলাম। আজ শনিবার যেহেতু, প্রতি শনিবারই আমি যাই একটু বড় বাবার মন্দিরে একটু প্রদীপ আর ধূপকাঠি জ্বালাতে। আর একেবারে ওখান থেকেই মন্দির ঘুরে দুজনে মিলে চলে যাব ফুলমালা কিনতে, আর একটু মিষ্টি কিনে তারপর যাব যেখানে আমাদের পাড়ার দিকে রক্ষাকালী পুজো হচ্ছে, সেখানে গিয়ে মাকে পুজো দেব। তো একেবারে মায়ের মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। পুজো দিয়ে দিলাম, আর এই পুজো তো অনেক রাতে হয়, আর ভোর রাতে মায়ের বিসর্জন হয়ে যায়। তো পুজো শুরু হতে হতে হয়তো ওই 10:30-11টা বাজবে। তো অত রাতে হয়তো আমি আর আসতে পারবো না, তাই একেবারে এখানে এই সময় এসে সন্ধে পুজো দিয়ে দিলাম আর মাকে দর্শন করে গেলাম। তবে মেয়েটাকে বাড়ি থেকে আনিনি, ওর বাবা বলছিল যে আর এক ফাঁকে গিয়ে মেয়েটাকে নিয়ে এসে একবার মায়ের দর্শন করিয়ে নিয়ে যাবে। আর একটা বেশ সুন্দর মালা পেয়েছিলাম, তাই ঠাকুমশাইকে বললাম একটু মালাটা পরিয়ে দিতে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, মায়ের দর্শন করিয়ে দিয়েই ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।